নমস্কার বন্ধুরা, শুভ বড়দিন। আজকের ভিডিওতে আমরা এক মজার যাত্রায় নামবো ক্রিসমাসের ইতিহাস নিয়ে। প্রাচীন প্যাগন উৎসব থেকে আধুনিক দিনের বড়দিন উদযাপন পর্যন্ত চলুন দেখি কিভাবে সময়ের সাথে সাথে এই উৎসব বদলেছে। তো তৈরি তো, চলুন শুরু করি। প্রাচীনকালে ইউরোপে ছিল ইউল উৎসব। এই সময় মানুষ শীতের দীর্ঘ রাত কাটানোর জন্য আগুন জ্বালাতো, গাছপালার ডাল দিয়ে ঘর সাজাতো এবং সূর্যের ফিরে আসা উদযাপন করত। ক্রিসমাস ট্রি আসলে এই ইউল উৎসব থেকে এসেছে। মানুষ গাছকে শক্তি আর জীবনের প্রতীক ভাবত, আর আপনি ভেবেছিলেন যে এটি শুধু সাজানোর জন্যই। রোমান সাম্রাজ্য ছিল স্যান্টার্মিলিয়া একটি উৎসব। এটি ছিল কৃষক দেবতা স্যান্টার্নকে সম্মান জানিয়ে উদযাপন। এ সময় লোকজন উপহার আদান প্রদান করত, মোমবাতি জ্বালাতো এবং খাওয়া দাওয়া করত। শুনতে কেমন যেন বড়দিনের মতোই লাগছে, তাই না? রোমানদের এই উৎসব ক্রিসমাসের অনেক ঐতিহাসিক ভিত্তি তৈরি করেছিল। খ্রিস্টান ধর্ম প্রচালিত হওয়ার পরে 25শে ডিসেম্বরকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে উদযাপন করা শুরু হলো। মধ্যযুগে বড়দিনের মানে ছিল গির্জার প্রার্থনা, গ্রামের নাচ গান আর বড় ভোজের আয়োজন। আর হ্যাঁ, সেই সময়েও মানুষ উপহার দিত, পছন্দ করত। তবে এখন প্লাস্টিকের গিফট বক্স ছিল না, তখন ছিল নিজের হাতে বানানো সামগ্রী। 1800 সালের দিকে ক্রিসমাস পুরোপুরি আধুনিক রূপ নিয়ে নেয়। সান্তা ক্লজের ধারণা জনপ্রিয় হয় সেন্ট নিকোলাসের গল্প থেকে। দাড়িওয়ালা এই লোকটা বাচ্চাদের উপহার দিতেন। আর ক্রিসমাস ট্রি সাজানোর ঐতিহাস আসে জার্মানি থেকে। দোকানে দোকানে উপহার কেনা আর বড় সেল, এগুলো তো পুরো আধুনিক যুগের আদান। এখন বড়দিন মানে শুধু উৎসব নয়, পরিবার, ভালোবাসা আর একসাথে সময় কাটানোর প্রতীক। তো বন্ধুরা, এটা ছিল ক্রিসমাসের বিবর্তন এর এক সুন্দর গল্প। প্যাগন উৎসব থেকে শুরু করে আজকের আধুনিক বড়দিন। এই যাত্রা আমাদের দেখায় সময়ের সাথে সাথে উৎসব বদলেও এর মূল চেতনা, আনন্দ আর ভালোবাসা ঠিক একই রয়ে গেছে। আপনারা ক্রিসমাস উদযাপন কেমন হয় কমেন্টে লিখে জানান আমাদের। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভ বড়দিন এবং ভালো থাকুন।